সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, তাদের প্রত্যেককে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই মাতা পিতার যুগল চরণে। তৎপর শ্রদ্ধা জ্ঞাপন করি এত সুন্দর হরিবাসর যারা রচনা করেছেন। এই হরিনাম সংকীর্তন যে সমিতি, তার প্রত্যেক পদাধিকারী বৃন্দ সহ যাদের অর্থানুকূল্যে মানসিক কায়িক প্রচেষ্টায় এখানে সনাতনী সংস্কৃতি রক্ষার জন্য হরিবাসর তারা রচনা করেছেন, সেই কমিটির প্রত্যেককে এবং গ্রামবাসীর সবাইকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা কেউ কথা বলবেন না, মায়েরা শান্ত থাকুন। আপনারা বসেছেন, এরা বসতে পারেনি, দাঁড়িয়ে আছে, ওরা তো কথা বলে না। যারা বসে বসে কথা বলবে তাদের কিন্তু ওখানে নিয়ে দাঁড় করিয়ে রাখবে, একদম চুপচাপ। আমরা প্রকৃতপক্ষে সনাতন ধর্মের মানুষ। পরবর্তীতে যে ধর্মের নাম হয়েছে হিন্দু ধর্ম। আমরা হিন্দু বলেই এখন সারা পৃথিবীতে পরিচিত, তাই তো নাকি? মনিটরটা আরেকটু দাও তো, এই মনিটরটা। যার যার ধর্মকে শেষে শ্রেষ্ঠ মনে করে, কিন্তু আমাদের চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারতম। আমার স্ত্রী কালোই হোক আর নাক বোসাই হোক, আমার কাছে সুন্দরী, তা তোমার কি? ঠিক না? তোমার বউ হেমা মালিনীর মতো, তাতে আমার কি? যার যার তার কাছে ভালো। কিন্তু যখন বিশ্ব সুন্দরী হবার জন্য, বিশ্ব চ্যাম্পিয়ন হবার জন্য সুন্দরীতে যে জায়গা কম্পিটিশন হবে, সেই জায়গা কি আর ওই বউ, আমার বউ যদি কালা হয়, পোষা হয়, হবে? এই জন্য যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। বিচার করলে তখন তারতম্য বোঝা যাবে। আমি আমার সনাতন ধর্মকে শ্রেষ্ঠ বলবই, মুসলিম ভাইরা ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ বলবেই, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মকে শ্রেষ্ঠ বলবেই, আপত্তি কিছু নাই। কিন্তু যখন বিচার বিবেচনা করা হবে, তারতম্য সেখানে বোঝা যাবে। আমি যদি বলি আমার সনাতন ধর্ম শ্রেষ্ঠ, আমাকে দেখাতে হবে কি কারণে শ্রেষ্ঠ। দেখেন, এই সনাতন ধর্মীয় অনুষ্ঠান, গলায় কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক, মুখে হরিনাম, নয়নে জল, ধুলায় গড়াগড়ি দিয়ে সবাই কাঁদছে, হরি বল হরি বল। এখানে কোনো রকম কোনো হিংসা বিদ্বেষ এগুলো কিছু আছে কি? একটা সুন্দর পরিবেশ। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন, আগে এইটা ভালো করে শোন। এই সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আমরা স্বাধীনতার জন্য কত লড়াই করেছে, লড়াই করে জীবন দিয়েছে। ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদার, সূর্য সেন, তিতুমির, আরো কত অজানা, আমরা সে নাম জানি না।
হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। কিসের জন্য? স্বাধীনতার জন্য। সনাতন ধর্মে ধর্মীয় স্বাধীনতা আছে, কথাগুলো ভালো করে শুনে যান, রেকর্ডিং করে সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দেন। কেমন? আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন। এরকম হয়ে গেল কেন? টোনটা একটু বেশি ছিল না? আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আমারটাই না, অন্য কোনোটাই। আমারটা টোন কমাই না, খালি বোবা হয়ে যাবেন। আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, হরিচাঁদের ভক্ত হতে পারেন, নাকি শিবের ভক্ত হতে পারেন, এমনকি আপনি গাছের ভক্ত হতে পারেন। আমাদের গাছের পূজা দেয় না? আমারটাই এই কোনটাই যেন একটু কমাতে হবে তোমার টোনটা, খুব লক্ষ্য করে শুনবেন। আবার নিরাকারবাদীও হওয়া যায়, আমাদের মধ্যে নিরাকারবাদীও আছে, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। নিরাকারবাদীরা একটু রূঢ়, আমাদের মধ্যে যারা নিরাকারবাদী ব্রহ্মবাদী সন্ন্যাসী, ওরা রূঢ়। ইন্দিরা গান্ধী যখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, একবার কুম্ভ মেলায় স্নান করা নিয়ে, ওরা আগে স্নান করবে এই নিয়ে মারামারি হয়েছিল, 13 জন মার্ডার হয়েছে, সেনা নেমে গেছিল। মনে আছে কিনা আপনারা মনে করে দেখেন। তাহলে আপনি যার ভক্ত হন কেউ মানা করবে না যে এক কৃষ্ণ ভক্তই হতে হবে, বা এক নিরাকারবাদ একদম সাকারবাদ হলে কিন্তু একদম গলা কেটে দেব, খবরদার। এরকম আছে কি? আছে কি? বলেন না কেন? আপনি ইচ্ছা মতো লক্ষ্মীর পূজাও করতে পারেন, সরস্বতীও পূজা করতে পারেন, কালী পূজাও করতে পারেন। এই যে সাধনার স্বাধীনতা, ডাক্তারের কাছে যখন যাবে রুগী অনুপাতে তো পত্র দেবে। সুগারের রোগী গেলি বলবে নাকি 1 কেজি করে মিষ্টি খাইও ডেলি? বলবে? আমাশার রুগী গেলে বলবে নাকি যে ঘি দিয়ে ভাত খাবা প্রত্যেক দিন? কিন্তু কাম সারা, আর পরে ফেরা লাগবে না, পায়খানায় বসেই থাকতে হবে, আর কুত্তি হবে, ঠিক না? তাহলে সবার তো রুচি একরকমের না। বাড়া কমাই দিলি কেন তুই? ভলিউম বাড়াতে হয়, অন্য জায়গায় হাত দিস না। ভলিউমে হাত না দিয়ে যখনই টোনে হাত দেবা ক্যাও ক্যাও করে উঠবি। এই যে সাধনার স্বাধীনতা, এটা হচ্ছে বড় কথা, অর্থাৎ ধর্মীয় গণতন্ত্রীকরণ। কথাগুলো বুঝতে পারছেন কি আপনারা? আপনি তুলসীর মালা নিতে পারেন, আচার মালা পড়তে পারেন, রুদ্রাক্ষের মালা পড়তে পারেন, গেরুয়া পড়তে পারেন, গামছা পড়তে পারেন, কেউ আপনাকে মানা করবে না। পৃথিবীতে এই সনাতন ধর্মের মতো এত সুন্দর ধর্ম আর পাবেন না। আমি ধন্য হয়েছি এই ধর্মে আমি জন্মগ্রহণ করি, এটা আমি মনে করি। সনাতন ধর্মে গাছ, পাথর এগুলো দিয়ে কাল্পনিকভাবে মূর্তি তৈরি করে। যে পাল বসায় মূর্তি তৈরি করে, ওর 14 পুরুষ দেখছে নাকি? কৃষ্ণেরে, কালীরে দেখেছে কি? আমরা সেই তাই নিয়ে ভক্তি করে রামপ্রসাদের মা কালী জ্যান্ত হয়ে বেড়া বেঁধে দেয়। বৃন্দাবনের কৃষ্ণ গোপাল, এখনো সাক্ষী গোপাল স্টেশন আছে, পুরী স্টেশনের আগেই সাক্ষী গোপাল। কেউ গেছেন পুরী? 80 মণ ওজনের গোপাল হেঁটে এসে সাক্ষী দিতে এসেছিল। মীরাবাইয়ের কৃষ্ণ তার সঙ্গে বাঁশি বাজিয়েছে। মাটির কৃষ্ণ জ্যান্ত করা যায় ভক্তির সাধনায়। পৃথিবীতে আর কোন ধর্মের মধ্যে এটা নাই। এর নাম হচ্ছে ভক্তির সাধনা। মা বুঝতে পারছেন কোন ধর্মে জন্ম নিয়েছেন আপনি? কত ভালো
হরিনাম করে চোখের জলে ভাসতে পারেন, প্রাণ খুলে হা কৃষ্ণ বলে কাঁদতে পারেন। এই জন্যে বলছি, এই সনাতন সংস্কৃতির যে ভক্তির অনুষ্ঠান যারা এখানে আয়োজন করেছেন, আমি তাদের কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। আপনারা সবাই তাদের সাহায্য করবেন, আর নিজেরা কখনো ঐক্যকে ভাঙবেন না। সনাতন ধর্ম বৈচিত্র্যের মধ্যে একত্ববাদ। একই ব্রহ্ম, তিনি বিভিন্ন রূপে বিরাজিত। আপনি যাকে ভজেন, যাবেন এক জায়গায়। সাগরের সঙ্গে যেসব নদীর যোগ আছে, যে কোনো নদীতে নৌকা ভাসায় যে দেশে, একদিন গিয়ে সব নৌকায় সাগরে পৌঁছে গেছে। আর যদি বদ্ধ কুয়োর মধ্যে আপনি নৌকা রাখেন, জীবন ভরে পাবেন, সাগরে পৌঁছাতে পারবেন না। বুঝেছেন কি বলছি? কৃষ্ণ ভক্ত হন, কালী ভক্ত হন, রাম ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, ভক্ত হবেন, বিভক্ত হবেন না। বিভক্ত হলেই কিন্তু বিপদ। সনাতনী ঐক্যের দরকার, কেউ যেন বিভক্ত হবেন না। আপনারা সবাই মনে রাখবেন, আমরা সবাই সনাতনী, বর্তমান আমরা হিন্দু। সবাই বলুন, আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু। কেউ কাউকে হিংসা করবেন না। কার গলায় কিসের মালা আছে না কি আছে, সে তার ভজন সে করছে, কিন্তু সবাই আমরা এক। এই জায়গা ঠিক থাকবে তো নাকি? থাকবে তো? বলেন থাকবে তো? হরি বল। থাকলি আপনাদেরই ভালো হবে, আর না থাকলে কি হবে তা আমি জানি না। জয় হরি বল। আজকে আপনারা এই পর্যন্তই শোনেন। হরিবাসরে হরি কথাই ভালো, তাই তো? আমরা হরি কথা, ধর্ম কথা ছাড়া কিছু বললাম কি? বললাম না। কিন্তু এর মধ্যে অনেক কথা আছে। বুঝলি বুঝবা, না বুঝলি বুঝবা, আমার কি কায়দা আছে। ইনডাইরেক্টলি আমি অনেক কথা বলে গেলাম। বুঝলি বুঝবা, না বুঝলি মুখ বসবা, ঠিক কি না? এই কি হয়েছে তোর? কি হয়েছে? এই ওরে বাবা, এই বাচ্চাদের যা সাহস! এতটুক বুজুরি একজন যাই আমার কান্দে হাত দিয়ে সেলফি তুলতেছে। আরে কপাল! জীবনে 51 বছরের মধ্যে ওই রকম সাহস দেখি নাই। ছোট ওই রকম যাই কয় আমি একটা সেলফি তুলবো, অমনি আমার কান্দে হাত দিচ্ছে। ওরে সরানো যায়? কিছু কই নাই আমি, ও সাহসের বলিয়ানি যাই। ভালো জায়গা, আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। তবে আমি দেশ বিদেশে গান করেছি রে ভাই, এক আসরে এত মায়েদের আমি এখনো পাই নাই। পুরো মায়েদের, পুরো। এতেই তো বোঝা যায় রাধা বড়। আর আমার কিছু বলা লাগে নাকি? ঘোড়ার দিন যা, আর কিছু বলবো না। চল দৌড় নিয়ে বাড়ি চল। এই জায়গায় কয়টা পুরুষ মানুষ, রাস্তার পরে কয়টা পুরুষ মানুষ, আর সব রাধারানী, সব রাধারানী। নিতাই গৌর হরি বল, জয় রাধে। দেখছিস এখনো সারা আসর বলিয়ে বাঁশ দিয়ে ভাগ করা থাকে। এই পাশে মায়েরা, ওই পাশে বাবারা, এ জায়গায় ভাগ টাক নাই, সব মায়েরা। ভালো কায়দা, আমি জীবনে এখনো পাইনি। ওই উপরে ও মা, ওই ঘরের বারান্দায় ও মা। জয় হরি বল। চারিপাশ দিয়ে আমি প্রথম এসে ভাবলাম তাই এই গ্রামে কি পুরুষ মানুষ নাই? আছে, সবাই মায়েদের সম্মান দিয়েছে, ঠিক কি না? আপনারা তো বোঝেন। ওই প্রশ্ন করিছে যে বল দাদা, ওটা বোঝে না। এই দেখেই আর প্রশ্ন করা লাগে নাকি? লাগে?
দেখে কত ভালো লাগে, ভিতরে আনন্দ লাগে। যাক, তাহলে এবার ওর জবাবের মধ্যে যাই। আগে একটা ধ্বনি দিয়ে নিই। হ্যালো, আর একটু টোন হবে। হ্যালো, জয় রাধে। হ্যালো, আউটে আর একটু বাড়বে। হ্যালো, চেক। হ্যালো, ও মন শিখলি না রে খেলা, 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 ও মন শিখলি না রে খেলা। ভবের খেলা খেলতে খেলতে তোর ডুবে গেল বেলা, শিখলি না রে খেলা, ও মন শিখলি না রে খেলা। ভবের খেলা খেলতে খেলতে ও তোর ডুবে গেল বেলা, শিখলি না রে খেলা, ও মন শিখলি না রে খেলা। গ্রামটার নাম কল্যাণ দহ, তাই তো? আমরা শ্রীনগর হয়ে ঢুকেছি। সত্যি উত্তম ভাই না থাকলে তো আমার আশাই হতো না, কারণ আমার যা বর্তমান কাজের চাপ, আপনারা জানেন বাজেট অধিবেশন চলছে। আমি কি বলেছি তাও আপনারা ফেসবুকে দেখেছেন তো নাকি? দেখেন নাই? ও এমন ভাবে ধরেছে, ওর সঙ্গে টাকা পয়সার কসলা কসলি করতে পারলাম, কিন্তু আজকে যদি আমি এখানে না আসতাম আমার জীবনের অনেক ঘাটতি থেকে যেত। এখানে এসে যে ভালোবাসা পেলাম আর যে ভক্তির জোয়ার দেখলাম তাতে আমি আপ্লুত হয়ে গেছি। যতবার ডাকবেন আমি ততবার আসবো এই গ্রামে, যতবার ডাকবেন আমি ততবার আসবো। সত্যি খুব আনন্দ পেলাম। উত্তমকেও আমি ধন্যবাদ জানাই। এইরকম আসর পেলে তুমি বলবা, ঠিক আছে? আমারে বলেছিল একবার আসেন, দেখবেন, আপনিও আনন্দ পাবেন। জয় হরি বল। সত্যি খুব আনন্দ পেলাম এসে। গানটা কি গাইছি? শিখলি না রে খেলা। এ খেলা কিন্তু সে খেলা নয় যে খেলা হবে খেলা হবে, ওইসব না। কিন্তু আছে না কেউ কেউ ধুয়ে দেয় খেলা হবে, আবার খেলা হবে, খেলাতি খেলাতি খেলায় যাবে। বেশি খেলা ভালো নাকি? খেলা ভালো, কিন্তু খেলা করতে করতে মানুষ মারাও ভালো না, ঘর বাড়ি পোড়ানোও ভালো না, মানুষকে হিংসা করা ভালো না। যারা করে মানুষটাকে ছুঁড়ে ফেলে দেয়। এ খেলা কোন খেলা? ভবের খেলা। আমরা সবাই খেলোয়াড়, আমরা সবাই খেলোয়াড়, খেলছি। এই সংসারটাই একটা খেলার মাঠ, খেলা ঘর। এখানে এক একজন এক এক ভূমিকায় খেলছে। কেউ মায়ের ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায়, কেউ স্বামীর ভূমিকায়,
কেউ সন্তানের ভূমিকা, প্রত্যেকে খেলছে। বল খেলায় যেমন কেউ ব্যাকে খেলে ছোট, কেউ গোলকিপার, ঠিক না? আবার কেউ ফরওয়ার্ডে খেলে, একবারে দৌড়ইয়ে সব জায়গা দিয়ে। আবার ফাউলও হয়, হ্যান্ডবল হয়, হয় না? আবার হাতে লাগে না, বাসি পড়ে যায়, মোশানে হ্যান্ড হয়ে যায়, লাগে না, হাতের কাজ দিয়ে গেছে, রেফারি ভাবলো হাতে লাগছে, বললো কি হলো, আমার তো হাতে লাগেনি। কিন্তু বাসি একবার পড়ে গেলে আর উপায় চাই, কি দাদা ঠিক কিনা? তাহলে হ্যান্ডবল হয়ে যাবে। আবার এমন একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে যদি ফাউল করে বা হ্যান্ড হয়, তাহলে পেনাল্টি হয়। এই খেলার মধ্যেও কিন্তু সেটা লুকানো আছে মা। আমরা যে খেলায় মত্ত হয়ে আছি, আমরা যার যার ভাবে সে নাচি, আমরা ইচ্ছা মতো মরি আর গুরু কৃপায় বাঁচি। জয় রাধে। সেই খেলাটা শিখতে হবে। কোন খেলা? বাঁচার খেলা, মরার খেলা নয়, বাঁচার খেলা। শ্রী গুরু শিখায়, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এ খেলার সনের রীতি, আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতি পর নামের মালা। খেলার বিভিন্ন ক্লাব থাকে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আছে না ভিন্ন ভিন্ন ক্লাব। এদের জার্সিও আলাদা, নাকি এক জার্সি করে নাকি? কি কন? ক্রিকেটেও তাই। অস্ট্রেলিয়া যখন নামে তাদের পোশাক আলাদা, ভারত যখন খেলতে নামে তার পোশাক আলাদা। ঠিক তেমন আপনারা যে যে গুরু ধরেছেন, সেই সেই মালা পরেছেন, সেই সেই পোশাক পেয়েছেন, এই খেলার মধ্যে জয়লাভ করতে হবে। মরা যাবে না, বেঁচে খেলো। মরে গেলি তো এই গেল। এ খেলার সোনের রীতি, আগে করো নিষ্ঠারতি, ঠিক করে আপন মতি পর নামের মালা। সদ্গুরুর সাথে পালন করে খেলার মূল কুণ্ডলিনী, মূলাধারে আছেন তিনি, বিষধর সেই যে ফণি, দংশনে তার জ্বালা।
যদি ভালো না হয় তাহলে গোল হয়ে যায়, খেলায় হেরে যেতে হয়। তাহলে গোলকিপারকে সব দিক লক্ষ্য রাখতে হয়, জাগ্রত থাকতে হয়, চোখ ঠিক রাখতে হয় কোন দিক দিয়ে বল যাবে। বল এই দিক দিয়ে যাবে, যদি এই দিক ঝাঁপ দেয় তাতে গেল, ঠিক কিনা? হনুমান যখন লঙ্কায় প্রবেশ করেছিল, কোন দরজা দিয়ে ঢুকেছিল? লঙ্কার তো সব দরজা বন্ধ ছিল, জানেন কেউ? কেউ জানেন? বলতে পারবেন? আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। জানেন না? কোথায়? উপর দিয়ে। ওরে বুদ্ধি রে! দেখেন, এই জন্য মাঝে মাঝে রামায়ণ গান দেবেন আপনারা। রামায়ণ গান তো এখন কমেই গেছে। আগে আমি যখন রামায়ণ গাইতাম, এক গ্রামে ঢুকতাম 25-30 পালা গাইয়ে বেরোতাম। এখন তো সময় পাই না। এই বাচ্চারা, আমারে দেখা হয়ে গেছে তো, এবার বাড়ি যা। ওরা মনে মনে ভাবে তাই আসবে অসীম দাদু ভাই, ওনারা একটু দেখতেই যাবে। মোবাইলের মধ্যে দেখেছে, টিভিতে দেখেছে, তাই না? আর মনে মনে ভাবি আসছি, আমার কুটকুট করিয়া হাসতেছে। হনুমান কোন দরজা দিয়ে ঢুকেছিল? সব দরজা বন্ধ ছিল, কিন্তু লঙ্কার যে দরজায় ময়লা আবর্জনা বের হতো, ওই দরজার দাঁড়ি কে ছিল? স্বয়ং মা আদ্যা শক্তি। রাবণ সাধনার বল দ্বারায় দেব দেবতাদের আবদ্ধ করে রেখেছিল সেখানে। এক এক দেবতার সাধনা করে এক একটা শক্তি অর্জন করে মহাশক্তিমান হয়েছিল। কিন্তু শক্তি পাওয়া যায়, কিন্তু শক্তি পেয়ে যদি বেশি ফুলে যায় তাহলে ট্যাপা মাছের মতো ফাটে যায়। এই কাল কয় প্রকার? কাল 6 প্রকার না? কেউ কয় না। কাল কয় প্রকার? হ্যাঁ, 6। কি সুন্দর কয় রে, তোতা পাখির মতো কয়। টেন্স কয় প্রকার? টেন্সের বাংলা হচ্ছে কাল। কয় প্রকার? 3 প্রকার। কি কি কাল? ওমা শোনো, শুনলে পরে কবি গান বাড়ে তখন বিভিন্ন জ্ঞান। একটু মন দিয়ে করিও শ্রবণ। 1 লক্ষ নিয়া সভামধ্যে আসন গ্রহণ করিয়া কবির কথা করতে হয় শ্রবণ। কি কি কাল? একটা চলে গেছে যে সময়টা, ওটাকে কি বলে? অতীত। আর যেটা এখন চলছে এটা বর্তমান। আর ভবিষ্যতে যেটা, সেটা ভবিষ্যৎকাল। তাই তো? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। শক্তি যদি কেউ পায়, সেই শক্তি যদি অনাচারে, বেভিচারে, দুর্নীতি করে করে ক্ষয়, তাহলে ভবিষ্যৎ কি তার ভালো হয়? ভালো হয়? রাবণের হয়েছিল তাই। এই জন্যে বলে কি, অতি দর্পে হত লঙ্কা। রাবণ ভেবেছিল আমাকে পরাজিত করার মতো কেউ নাই ত্রিভুবনে। আমি
সব দেবতাদের বন্দি করে ফেলেছি। হ্যাঁ, সব প্রশাসন আমার হাতে, যা বলবো তাই। আপনি कैसा लगता है? অতি দর্পে হত লঙ্কা। কত বড় সাধু, মা কালীকে রেখেছে ময়লা আবর্জনার দ্বারে। তুমি এখানে থাকবা, এই জায়গা দিয়ে যেন কেউ প্রবেশ না করে, ঠান্ডা হতে থাকে। জম ঘোড়ার ঘাস কাটে রাবণের বাড়ি, যত ঘোড়া আসে তার ঘাস কাটিয়ে দেয় কে? জম রাখে। আমা, তোমরা শুনবা না ভালো কথাগুলো? কাজে লাগবে মা। গুরুর পায়ে 10 বছর তেল মাখলে ওই তত্ত্ব কথাগুলো বলার টাইম নাই গুরুদেবের। বেশিরভাগ গুরুদেব কানে দেয় ফিস ফিস আর কয় মাসে মাসে চান্দা দিস। ওই দরজায় ঢুকেছিল, এর মধ্যে তত্ত্ব আছে। আমাদের এই দেহ লঙ্কা ঠিক ওই মূলাধারে বসে আছে কুণ্ডলিনী শক্তি। জয় রাধে রাধে। ওই দরজা মূল দরজা, খেলার মূল কুণ্ডলিনী। তাহলে দেহ তত্ত্বটা একটু বলতে হয়। এই যে মানব দেহ করনিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠচুরি 16 দল পদ্ম দিদরাখি। ঋক্পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল না ভিন্ন। খেলার মূল কুণ্ডলিনী। একটু কঠিন হয়ে যাচ্ছে কি আলোচনা? তাহলে আমি আর একটু নিচে নামবো। কঠিন হয়ে যাচ্ছে না তো? আমি কিন্তু আপনাদের দেখে ভাবছি আপনারা গুরুমুখী, তাহলে গুরুমুখী আলোচনা করে দেখি। আমি এমনও পারি সারা রাত খালি গল্প দিয়ে প্রস্রাব করাই দিতে পারি, সে জিনিস গুরু আমারে দিয়ে গেছে। কিন্তু সব জায়গায় সব গল্প আমি বলি না। ওই যে বলদাটা যে বলে গেল হা রা গামছা খুলে, ওই যে হাসানোর গল্প, তো ও তো গামছা খুলে হারা ধন লিখেছে, আমি এখন কি বলবো? জয় রাধে। দেখেন, রস তো এক প্রকারের নয়। সব রস কি সবাই চায়? সব রস সবাই খায়? কেউ দুধ বিক্রি করে মদ কিনে খায়, চুল্লু কিনে খায়। আবার কেউ চুল্লু বিক্রি করে দুধ কিনে খায়। জীবনেও চুল্লুতে মুখ দেয় নাই, বিক্রি করে, খাইয়ে দেখে নাই। আর কেউ দুধ বেচে, দুধ বেচে মদ খাইয়ে বাড়ি গেল। না, এই জায়গার ঘোষেরা ভালো, এরা কোনোদিন এরকম করে না। এই জায়গা আশেপাশে যারা আছে, এটা অন্য জায়গা। আবার যেন রাগিয়ে যায় না ঘোষ মশাইটা। জয় রাধে। রস এক রকমের না, কাঁচা রস আছে, পাকা রস আছে। উনি এসে কয় একটু হাসাবেন, রস দেবেন। কি রস? এক সাহেব আর মেম, বুদ্ধি ওদের সেম সেম। ওরা বাংলায় আসছে, বেশ কিছুদিন ঘুরে বেড়াচ্ছে। বেড়াতে বেড়াতে কিছুটা বাংলা শিখেও গেছে। আমরা সাম বাংলা, সাম ইংলিশ, মাদার মাদার, ট্যাংরা ফিশ অনেক সময় কই তো। এক ভদ্রলোক বোতলে মধু ভরে নিয়ে নিয়ে ঘোরে, চাক্কাটা মধু, চাক্কাটা মধু। সাহেব জিজ্ঞেস করছে,
হোয়াট ইজ দ্যাট? ও বলছে দিস ইজ হানি। হানি? ইজ ইট সুইট? ইয়া, ভেরি ভেরি সুইট। প্লিজ গিভ মি সাম হানি। ওর হাতে একটু ঢালিয়ে দিচ্ছে, চাটা দিয়ে যা মিঠিয়ে ঠোঁটে নেটা এনেছে, মেম যাই ওই ঠোঁটে চাটা দিয়েছে। হাসে পড়ে, ওদের চাটা চাটি অভ্যাস আছে জানো। আমি বিদেশে গান গাইতে যাই জানি, ওরা দেখা হলি আসলি আমরা যেমন প্রণাম করি, দেখা হলি চুমো দেয়, ভারী এক খায়দা। কিন্তু চুমো খাওয়াটা কমিয়ে গেছে এই করোনা হয়ে। আরে কপাল, এখন আর চুমো খাই না। প্রেমিক আর প্রেমিককে সহজে চুমো দেয় না। ওই লালার সাথে যদি করোনা হয়, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। তা উনি কয় কও কও, ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে? আরে রস তো আরো গাঢ় হয়েছে। খেজুর গাছ যখন বয়সী হয়ে যায় তখন রস গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা পড়ে, পাটালি হয় সেই গুড় দিয়ে। বোঝে এখনো? ওই যে টাক মাথা এসে কয় কও রসের কথা। এখন দুই চাটা দিয়ে মিঠে পাইছে। সাহেবদের আবার একটা ব্যাপার আছে, ওরা যদি কোনো ভালো জিনিসের সন্ধান পায়, খোঁজ পায়, তাহলে তার পাওয়ার হাউস কোন জায়গায় সেই জায়গা দেখতে চায়। সাহেব মিঠে পেয়ে বলছে দোকানিকে ডাক দি, মাই ডিয়ার ব্রাদার, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এ মধুর পাওয়ার হাউস কোথায় আছে? দোকানদার ভাবছে শালা আমার ব্যবসা মারবে, দাঁড়া, প্লিজ কাম উইথ মি। নিয়ে গেছে, আম গাছে বড় এক মধুর চাক করেছে। দোকানদার কয় দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি। সাহেব বলছে কেমন করিয়া হানি আনি? বলছে দিচ্ছি তোমার, দাঁড়াও। একটা গামলা এনে দিছে আর একখান কাস্তে দিছে, একটু হেসোর মতো কায়দা আর কি। খিল করিতে হইবে বলে একজন গাছে চড়িতে হইবে, আর একজন গামলা লইয়া নিচে বসিয়া থাকিতে হইবে, আর ওই পাওয়ার হাউসের গোড়ায় যখন কোচ লাগিয়ে দিবে ওটা পড়িয়া যাইবে, আর ওটা ডিংড়ে ডিংড়ে রস বাহির হইবে। বাহ! এখন সাহেব আর মেম দুইজনেরই তো শক্তি সেম সেম। সাহেব বলে ডাকি, গামলা নিয়ে আমি নিচেই থাকি। মেম ওই কাস্তে নিয়ে আস্তে আস্তে গাছে উঠিছে। ওরা তো জীবনেও স্নান করে না, পায়খানা করে শোষেও না, মায়েরই চোখ শুয়ে করছে। মিথ্যে কথা না, বিদেশে না গেলে বুঝতে পারবেন না, একটুও জল পাবেন না, খালি কাগজ হয়ে দিয়ে মোছে। আর শরীর কি হারে করা হয় তাহলে? আর শরীর করা হলে অনেক কিছুর কালারের পরিবর্তন হয় না। আমি অত বলতে পারবো না, আমার লজ্জা করে, সাদা বুঝিয়ে নাও দেখুন। এখন এই মেম যখন কাস্তে নিয়ে আস্তে আস্তে ওই চাকের কাছে গেছে, পোকা কিন্তু পাকনা মেলায় গেছে। পোকা ভাবছে কোন হয়, কাহা সে আয়া সালা। আর ওই পোকাগুলো কেবল বিহারের থেকে ঢুকেছে, বিহারি পোকা। ওর মধ্যে আবার রানী থাকে না, উনি অর্ডার দিচ্ছে কামড়া। এখন পোষ দেবে দেবে, এই টাইমে পুরো পোষ লাগাতে পারে নাই, তার আগেই 50-60টায় এসে
মেমের গায়ে বসে কামড় আরম্ভ করেছে। কামড়ের চোটে কাশতে তো নিচেই পড়িয়ে গেছে। মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দিয়েছে, চ্যান চ্যান করে পড়তিছে গামলায়। সাহেব মনে মনে ভাবে তাই ও নামলি আমি ভাগে পাই কি না পাই, আগে আমি এক গাড়িও খাই। সাহেব মুখে দিয়ে দেখে তাই এই মধু মিটিয়ে নাই, নোনতা। এখন বাঙালিকে বলছে, এ বাঙালি, আগে যে তুই হানি দিলি কত মিষ্টি পেলাও, এ মধু তো মিষ্টি নেই। বাঙালি কয় এই মধু এখনো পাকে নাই, কাঁচা মধু খা, জম্বের খা। কাঁচা মধু খাইয়ে যাও, জম্বের খাওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি মনে করছিলাম ভাবো না আগে আগে এইসব রসের দিক যাব না, তা আমারে খোসায় খাসায় জাগা মতোই নিচ্ছে আর কি। খেলার মূল কুণ্ডলিনী মূলাধারে আছেন তিনি, বিষধর সেই যে ফণি দংশনে হয় জ্বালা। নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা, সাজাও তাহার গলা। নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা, সাজাও তাহার গলা। ও সে সহস্রে মিলিবে গিয়ে, ও সে সহস্রে মিলিবে গিয়ে, রাধা সনে চিকুনটা শিখিলি না রে খেলা, ওমন শিখিলি না রে খেলা। এ খেলার তত্ত্ব জেনে পার হলো সাধু জনে, অভয় পেল মরণে, ঘুচল ভবের জ্বালা। অভম শিব বলে পাগল হলে, অসীম বলে পাগল হলে, শিখতে গিয়ে খেলা, মোহন শিখতে গিয়ে খেলা। আমায় পাগল করে রেখে গেছে, আমায় হরি নামে পাগল করে রেখে গেছে, প্রাণের ঠাকুর ভবা শিখিলি না রে খেলা, ওমন শিখিলি না রে খেলা। হরি হরি ওমন শিখিলি না রাধে রাধে। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। যারা বসে আছেন কাব্যের আসরে কিংবা দাঁড়াইয়াছেন অনতি দূরে, প্রত্যেকের চরণ ধরে কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদের বলে আমি আপনাদের দিন ছেলে পৃথিবীর বহু দেশ ঘুরে ঘুরে এই কবিগান গাই। বাংলার এই কবিগান বিভিন্ন দেশে পায় তার সম্মান। বিভিন্ন মিডিয়াতে আমাকে করেছেন দর্শন। জি বাংলা সারেগামাতে ঋষি ছিল আমার সাথে, ওকে লিখে লিখে দিয়ে নিজের হাতে দিয়ে প্রশিক্ষণ। ওখানেও গিয়ে কবিগান পেয়েছিলাম অনেক সম্মান। আপনারা শুনেছেন যত মহাপ্রাণ। কবিগান গাইতে গেলে ছন্দে ছন্দে কথা না হলে চারণ কবি হয় না। সেজন কবি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। এক হচ্ছে লেখক কবি বলে যাদের দেয় পরিচয়, তারা কিন্তু ঘরে থাকে নিরজনে বসে লেখে। তারা ত্রুটিমুক্ত করার অনেক সময় পায়, আর আমাদের ওই সব সময় নাই। তাৎক্ষণিক ছন্দ ছড়াই। যদি কোথাও কিছু ত্রুটি যুক্ত হয় আপনারা ত্রুটি মুক্ত করে শ্রবণ করবেন নারী নরে, এই নিবেদন করো জোরে জানাই সবার পায়। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। এবার শোনেন বিজ্ঞ শ্রোতা, যাব ভূমিকায়। দুটো ভূমিকা না হলে কবিগান কি গাওয়া চলে? যদিও নির্মল আমার শিষ্য ছেলে, কবিগান শিখেছে নিয়ে আমার চরণ আশ্রয়। যখন কবিগানে দুজনে দাঁড়াই, দুই দিকে ছন্দ ছড়াই, তখন নিজেদের নাম বাদ দিয়ে অন্য ভূমিকা নিয়ে আমরা দাঁড়াই সভায়। নির্মল সরকার যিনি স্বনাম বর্জন করে তিনি প্রেমানন্দ নাম করিয়া ধারণ, আমাকে যোগানন্দের ভূমিকাতে দিয়ে আজ এ সভাতে তিনখানি প্রশ্ন করেছে উত্থাপন। ঠিক তো? সে আমার শিষ্য বটে, এসেছে আমার নিকটে, যাতে তার ভক্তি কুসুম ফোটে তার জন্য শাস্ত্র গ্রন্থ করেছিলাম অর্পণ। শাস্ত্র গ্রন্থ পড়ে পড়ে নিজে গিয়ে ওই গর্তে পড়িয়ে এখন প্রশ্ন করে আমার গোচরে কিছু তত্ত্ব জানিবার কারণ। ডাক দিয়ে বলে, তাই গোসাই তোমার কাছে শুনতে চাই। শাস্ত্র তো কম করণীয় অর্পণ, তোমার বাক্য অনুসারে দেখেছি সব শাস্ত্র পড়ে বেদের ভিতরে ব্রহ্মকে দিয়েছে শ্রেষ্ঠাসন। কমায় না জানো, যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিত। মা ভালো করে শোনো মা, কবিগান কিন্তু একেবারে ওই কীর্তন বাউলের মতো অত সহজ না। একটু লক্ষ্য করে না শুনলে কিছু বুঝতে পারবা না। কবিগান হচ্ছে আসলা নারকেলের মতো। এই আর একটা মনে পড়েছে, একটু কইয়ে নেই, দাঁড়াও। এটাও সাহেবের গল্প। কেন আজকে খালি সাহেব আসতেছে কেন? ব্যাপার কি রে? সাহেব কি তাহলে ওই নির্মলের ঘরে আসতেছে? বলা যায় না। এক সাহেব বাংলায় আসছে, ঘুরে ঘুরে এক ফলের দোকানে গেছে। আপেল দেখে বলছে, ওটা কি আছে? বলে অ্যাপেল, আমাকে একটা দিয়ে দাও। ওইরকম গেছে, এক কামড় দিয়ে রস পাইছে। কাশ্মীরি আপেল তো, তার পাশেই আসলা শুকনো নারকেল বড়। সাহেব মনে মনে ভাবে, তাই ওই যে মধুকুলকুলি আপেল তো, ছোট আপেল, মধুকুলকুলি চেনেন তো? সঙ্গের মিঠিয়ে পাওয়া যায় না সব সময়, কিন্তু মধুকুলকুলি বলে ছোট ছোট।
ভাবছে অত ছোটর ভিতরে যখন এত মিষ্টি বিরাজ করে, তাহলে ওই পাশে ধারে ধারে যেটা বড় পড়ি আছে ওটা বেশি মিষ্টি হবে। সাহেব বলছে ওটা কি? ওটা একটা কোকোনাট, নারকেল। বলে একটা আমাকে দিয়ে দাও। ওই যেই নারকেল দেশে আপেলের বরাদ দিয়ে উপর দিয়ে কামড় দিয়ে 2 দাঁত ভাঙিয়ে নিয়েছি হয়ে পড়েছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড। দোকানদার বলে সাহেব ভাই, আপেল খেয়েছ এখনো কোকোনাট খাওয়া শেখো নাই, আমার কাছে দাও, আমার হাতে আছে দাও, আমি সুলে দেই, তুমি টুকটুক করে খাও। তাই ওইটা হাতে নিয়েছে, দাও দিয়ে যখন সুলেছে ভিতর থেকে গোলাকার ওইটা বের করেছে। সাহেব নেচে উঠেছে, ভেরি নাইস অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানদার কয় শালা ক্রিকেট বল মারবো কপালে, এর মধ্যে জল। যেই দাও দিয়ে বাড়ি মারছে ফেটে গিয়ে চান চান করে জল পড়তেছে। সাহেব আবার নেচে উঠেছে, হোয়াট ইজ দিস এক্সেলেন্ট অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল, সব জায়গা আটকানো, ভিতরে জল। ওই ফাটাইয়ে নিয়ে দাও দিয়ে উঠাইয়ে যখন গালে দেশে খেয়ে তখন স্বাদ পেয়েছে। বসে শোনেন নারী নরে, অভিজ্ঞান কিন্তু আসলা নারকেলের মতো হয়ে পড়ে। সবার পক্ষে বোঝা কিন্তু দায়। এই জন্য জ্ঞানের দাও নিয়ে হাতে বসে থাকতে হবে সবাতে, ওটা দিয়ে সুলে খাও। জয় রাধে। চেষ্টা করব আমি বুঝাবার, না পারলে আর করবো কি? বাপু আমারই অযোগ্যতা, আপনাদের ভুল না, আপনারা বিজ্ঞ শ্রোতা। তাহলে বেদে ব্রহ্মকে দিয়েছে শ্রেষ্ঠত্ব, ভাগবতের যে মাহাত্ম্য গীতা তত্ত্ব করেছে বর্ণন, যে শাস্ত্রে যখনই যায় শ্রীকৃষ্ণকে বড় দেখতে পায়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী বেকুলং লোকং ম্রিয়ন্তি যুগে যুগে। ও প্রশ্ন করেছে ভাগে ভাগে, বাবা কথা বলো না বাবা, কারণ 1 লক্ষ রাখো, আমি খুব বেশি টাইম থাকবো না, কিন্তু শুনে যাও, জীবনে কাজ হবে যদি কিছু পাও। তা ও প্রথম প্রশ্ন করেছে উত্থাপন। এতগুলো গ্রন্থ পড়ে দেখেছি, তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীমধুসূদন। কিন্তু যখন জয়দেবের গীত গোবিন্দ পড়তে যাই সেখানে আর সেই ভাব নাই, সেখানে শ্রেষ্ঠত্ব পেয়েছে রাধিকা রতন। বাবা তুমি কথা লবা, আমাকে একটু বুঝাইয়ে দেবা, তাহলে রাধা বড় না কৃষ্ণ বড় শুনতে চাহে মন। ভালো প্রশ্ন করেছে, ভালো প্রশ্ন করেছে। শোনো, শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে শ্রেষ্ঠ কেহ নাই। ভাগবতে যা বলেছে আমিও স্বীকার করে যাই, কিন্তু কৃষ্ণকে পেতে গেলে যে প্রেম প্রয়োজন, সেই প্রেমের গুরু রাধা রানী মধুর বৃন্দাবন। কৃষ্ণ তো শ্রেষ্ঠ বুঝলাম, বাবা কি করি? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? প্রহ্লাদ পেয়েছে, ধ্রুব পেয়েছে, নারদ পেয়েছে, অনেক মুনি ঋষিরা কৃষ্ণকে পেয়েছে, কিন্তু সবচেয়ে কাছে কৃষ্ণকে কে পেয়েছে? যে পাওয়ার উপরে আর কোনো পাওয়া নাই, সেই পাওয়া যদি পেতে চাও তাহলে রাধা প্রেমে মত্ত হও। রাধা রানী প্রেমের গুরু, তাই তার শ্রেষ্ঠত্ব দিয়েছে আমার স্বয়ং কানাই। জয়দেব লেখে নাই, লেখছে তো স্বয়ং কৃষ্ণ। বোঝো না? তা পর্শটা ঠিক পাও না বাবা?
এখানে একটু আলোচনা করতে হয়। এই আলোচনায় যেতে গেলে আপনারা দেখেন চৈতন্য চরিতামৃত খুলে সাধ্য সাধন তত্ত্বে কি বলে, অত্যন্ত জটিল আলোচনা রয়েছে সেটায়। একথা অতি সত্য যে আমাদের বৈষ্ণব সাহিত্য তার চূড়ান্ত সিদ্ধান্ত সাধ্য সাধন তত্ত্বে পাওয়া যায়। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহবাজ্য আগু কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সাধ। প্রভু কহে এহবাজ্য আগু কহবার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সাধ। প্রভু কহে এহবাজ্য আগু কহবার, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সাধ। প্রভু কহে এহো বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহো হয় আগু কহবার, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহো হয় আগু কহবার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহো হয় আগু কহবার, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহো উত্তম আগু কহবার, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহো উত্তম আগু কহবার, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহো উত্তম উত্তম আগু কহবার, রায় কহে ইহার মধ্যে রায় কহে ইহার পিছে পুষে হেন জন, না জানি এমন মানুষ আছে ভুবন। তবে তার মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি, সর্বশাস্ত্রেতে শুনি যাহারও বাখানি। এই জায়গায় যে শেষ করলো, তারপরেও মহাপ্রভু প্রশ্ন করলো আরো কিছু বলো তো। তখন রায় রামানন্দ কি গান গাইল, পহিল হীরাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধি না গেল। নাহাম রমন নাহাম নাশ রমণী, দুহুমন মন ভেল পেশ হলো জানি। শুনিয়ে সেই গানখানি প্রভু দিয়ে হাতছানি, রায় রামানন্দকে করেছিল মানা। শুনো রায় রামানন্দ পেয়েছি বড় আনন্দ, মুখ তোমার করিলাম বন্ধ আর বলতে হবে না। এর মধ্যে সমস্ত বৈষ্ণব সাহিত্যের চরম তত্ত্ব মাহাত্ম্য রয়েছে লুকাইয়ে। তাহলে পাবার মধ্যে ব্যবধান আছে। হনুমান ভগবানকে পেয়েছে, দাস্য প্রেমে পেয়েছে। ভগবানকে পেতে গেলে প্রেম প্রয়োজন। কয়জন জানে প্রেমের কি ডেফিনেশন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ভাব। কতগুলো স্তর ভেদ করে তারপরে যায় প্রেম বাজারে। আপনারা প্রশ্ন করতে পারেন আমারে, আমরাও তো হরিবাসরে গিয়ে প্রেমাপ্লুত হয়ে গড়াগড়ি দেই, কিন্তু ওই প্রেম বাড়ি গিয়ে আর নেই, ওই পর্যন্তই থাকে। বাড়ি গিয়ে কি আর জল থাকে চোখে? আরে ভক্ত ভক্ত আলিঙ্গন দেয় যে বুকে, যে হাত দিয়ে ধুলি কুড়াইয়ে নিজের শরীরে মাখে, ওই হাত দিয়ে আবার বাড়ি মারে আর একজন শত্রুকে। সেই প্রেম গেল কোথায়? তাহলে প্রেমের দ্বারাই ঈশ্বর দর্শন হয়। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কাদেকে ওকে একটু ঠান্ডা রাখো। এই প্রেমের দ্বারাই নিরাকার ব্রহ্ম ঘনীভূত হয়ে ধরা দেয়। প্রেমের দ্বারা প্রেম এত ঠান্ডা, যে দেশে জীবনেও ঠান্ডা পড়ে না, সেই দেশের জল কোনোদিন বরফ হয় না। হবে? যে দেশে ঠান্ডাই পড়ে না, খালি গরম খালি গরম, সেই দেশের জল বরফ হবে? বরফ হতে গেলে জলে মাইনাসে তাপমাত্রা
চলে যাবে, তারপরে তো জল বরফ হবে। বোঝা যাচ্ছে কি? তাহলে ব্রহ্ম নিরাকার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার, সেই ব্রহ্ম সারাৎসার, সেও ঘনীভূত হয়ে কাঠের মূর্তির মধ্যে দিয়ে এসে জ্যান্ত হয়ে দাঁড়ায়। কখন? যখন ভক্তের বিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হয়। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান, তখন দেখা দেবে তোর ইষ্ট স্বয়ং ভগবান। জয় রাধে। তাহলে এখানে হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের গুরু, এখান থেকেই আলোচনাটা শুরু। যে প্রেমে কৃষ্ণকে সম্পূর্ণ রূপে পায়, হনুমানও পেয়েছিল, পবনত নয়, কিন্তু আপনাদের সকলের আছে জানা, হনুমান কিন্তু রামের সঙ্গে তুই তুকারি আলাপ জীবনেও করে না। করতে পারে? এ রাম আয় তো আমার ধারে, এরকম আলাপ আছে নাকি রামায়ণের ভিতরে? এই রাম আয়, এই যে আমি অর্ধেক ফল খালাম, তুই অর্ধেক খা, আছে? সম্পর্কে বাঁধে, আমি বলি সাথে সাথে এই পর্যন্ত হয় বলেছে। যখন এই সখ্য প্রেমে চলে গেল, তখন ওই বিধি মার্গটার পরিসমাপ্তি ঘটলো। ওটা হচ্ছে বিধি, মানে আইন। ভারতীয় দণ্ড বিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল। এখন অবশ্য ওইটা নাই, 302 ধারায় কিন্তু ফাঁসি নাই, এটা মনে রাখবেন। তাই ওটা আগে ছিল, এখন ন্যায় সংহিতা আলাদা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে দাস্যপ্রেম হইতে যবে সখ্য প্রেমে গেল, সেখানে গিয়ে বেদের বিধি নষ্ট হয়েছিল। কৃষ্ণচন্দ্র সখাসনে একদিন সেই মধুর বৃন্দাবনে চলে গেছে গোচারণে। সেখানে গিয়ে কৃষ্ণ ডেকে কয়, শ্রীরাম রে, কি বড় ক্ষুধা পেয়েছে আমার ভিতরে, কিছু খেতে দে আমায়। শ্রীরাম সখা মনে ভাবে, একটা ফল তো অন্তত এনে দিতে হবে। বনের মধ্যে করিছে ভ্রমণ, ইতি উতি ঘুরে ঘুরে শ্রীরামের নজরে পড়ে একটা পরিপক্ক ঝুলন্ত ফল। বাহ বাহ বাহ, হবে শ্রীকৃষ্ণের মনের মতন। ধীরে ধীরে গাছে চড়ে বোটা হতে ফল ছিঁড়ে শ্রীরাম মনে চিন্তা করে, এ ফল তো বিষ ফলও হতে পারে। অন্তরে আমার আছে ভাবো, আগে এক কামড় আমি খেয়ে চেখে দেখবো যে দেওয়া যাবে কিনা শ্রীকৃষ্ণের অধরে। দেখেছেন ভালোবাসা? দেখেছেন ভালোবাসা? এক কামড় খেয়ে শ্রীরাম ভাই দেখে এমনই মিষ্টি ফল জীবনে খাই নাই। ফল নিয়ে গিয়ে বলে, কানাই কানাই আয় ভাই, এমনই মিঠে ফল তুইও খাস নাই। যেই ফল দিয়েছে হাতে, কৃষ্ণ বলে শ্রীরামের সাক্ষাতে, কি রে ফল তুই এটো করে আনলি কি কারণ? আগে অর্ধেক খেয়ে নিলি, তারপরে আমারে দিলি। শ্রীরাম বলে, আমার কথা শোন, আমি ফল কেন খাই, বনফল আমার তো জানা নাই, বিষ ফলও হতে পারে হে নীলরতন। তাই মনে মনে চিন্তা করি, যদি বিষ ফল হয় আমি আগে খাইয়ে মরি। কিন্তু আমার শ্রীহরি শ্রী মধুসূদন মনে করি, ভাবনা আমি না শেখে কৃষ্ণের মুখে এই ফল দেব না। যদি বিষ ফল হয় তাহলে ব্যথা পাবে আমার কৃষ্ণ রসময়। এই চিন্তা করে আমি ফলের গায়ে এক কামড় দিয়ে একটু করেছি ভক্ষণ। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, আয় রে শ্রীধাম আমার কোলে, একেই তো সখ্য প্রেম বলে সর্বজন। কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। আজ তুই যে ফল খেয়ে আমাকে দিলি, বড় শান্তি পেলাম বনমালী। অমনি কৃষ্ণ আর শ্রীরাম দুজনে মিলি দিয়েছে প্রেম ও আলিঙ্গন। প্রেমানন্দে হরি বলো, সখায় সখায় মিলন হলো। সখ্য প্রেমে বিধি মার্গ থাকে না।